নমস্কার। আজকে বলো বৃশ্চিক রাশি এই সপ্তাহটা কেমন। এই সপ্তাহটা বলতে 29th জুলাই টু 4th আগস্ট 2024। তার আগে বলে রাখি 31st জুলাই শুক্রদেব আপনার কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। এই শুক্রদেবের প্রবেশ কিন্তু বা ট্রানজিট কিন্তু আপনার জন্য সুখবর এবং অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে নিয়ে আসছে। চলুন তাহলে ডিটেলে জেনে নিই, কেন আদার্স কোনো গ্রহ অত ট্রানজিটে কোনো এই সপ্তাহে ব্যাপার নেই, শুধু শুক্রদেবের ট্রানজিট হচ্ছে 31 জুলাই। এই সপ্তাহে আপনাকে অনেক বুঝে শুনে কাজের জায়গায় স্টেপ নিতে হবে এবং বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। কোনো ভুল কথা বা ভুল স্টেপের জন্য কিন্তু আপনাকে একটু চাপে পড়তে হতে পারে। কোনো কারণে আপনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে পড়তে পারেন কাজের জায়গা বা ব্যবসার জায়গায়, এবং আপনাকে নিয়ে কোনো কেউ নেগেটিভ আলোচনা বা কনস্পিরেসি বা একটু পলিসি করতে পারে, আপনি কাজের জায়গায় চাপে রাখতে পারে। সেই লোকগুলো যদি আপনি বুঝতে পারেন বা ধরতে পারেন, সেই লোকগুলোকে অ্যাভয়েড করবেন এবং তাদেরকে বুঝে শুনে আপনি চিন্তা ভাবনা করে বা যত পারবেন তাদেরকে অ্যাভয়েড করে চলেই বেটার হবে। এবং আপনার কাজের জায়গা বা কাজের জায়গায় আপনার যে মানসিকতা সেটাকে আপনার চেঞ্জ করতে হবে। নতুন কাজ শুরু করতে চাইলে এই সপ্তাহে করতে পারেন, কিন্তু 5 বার ভেবে নিয়ে স্টেপ নেবেন। ইনভেস্ট করার আগে 5 বার ভাববেন। বেশি ইমোশনাল কোনো ব্যাপারে হবে, কি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলুন, বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলুন, বা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলুন, বা কাজের জায়গায় বেশি ইমোশনাল কোনো গোপন কথা শেয়ার করবেন না এই সপ্তাহে, নিজের মধ্যে রাখুন। শরীরে কোনো নতুন উপসর্গ দেখা দিতে পারে, বি কেয়ারফুল এই জায়গাটা। শরীরে কোনো নতুন উপসর্গ দেখা দিতে পারে। এবং আপনার যা স্টুডেন্ট পড়ায় কিন্তু আমি বলবো কনসেন্ট্রেট করুন। বেশি উড়ু উড়ু মন হলে কিন্তু আপনাকে পরে এই জন্য কিন্তু অনেক বেশি গুণেগার হতে, কারণ আপনার হয়তো বইটা মুখের সামনে বসে আছে, মনটা অন্য জায়গায় রয়েছে, অনেক দূরে মনটা হয়তো চলে গেছে, বা কোনো জিনিস আপনি ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন, আপনি কাউকে শেয়ার করতে পারছেন। যারা স্টুডেন্ট সেটাকে অ্যাভয়েড করুন, সেটা ঝেড়ে ফেলুন, কাজে মন দিন, পড়াশোনায় মন দিন। এবং আপনি যদি এই সপ্তাহে প্ল্যান করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি কাজে যথেষ্ট সাকসেস এবং যথেষ্ট ডেভেলপ হবে। অর্থাৎ আপনাকে প্ল্যানিং দরকার। হুটহাট কোনো কেউ বললো সেখানে ইনভেস্ট করুন বা কোনো কাজে বেরিয়ে গেলেন কোনো প্ল্যান ছাড়াই, তাহলে কিন্তু আপনি সেখানে বিমুখ হয়ে ফিরে আসতে। অর্থাৎ প্ল্যান করে যদি এগোতে পারেন এই সপ্তাহে আপনার সাকসেস কিন্তু অবধারিত। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো মিললে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যত পারেন লোককে শেয়ার করবেন। আমি চেষ্টা করি সবসময় বাস্তবমুখী প্রোগ্রাম দেওয়া, কারো ওভারঅল ডিসকাশন, কারো ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করছি না। অলরেডি এতদিন সেটা বুঝে গেছেন। এই যে প্রোগ্রামটা আপনার দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখছেন, এরকমই আমার দিগদর্শন চ্যানেলটাও রয়েছে, সেখানে আপনি প্রত্যেক মাসে মাসিক রাশিফলটা পেয়ে যাবেন এবং নানা গ্রহের ট্রানজিট নিয়ে দুটো চ্যানেলেই পাবেন। তাহলে কি করতে হবে আপনাকে, অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি অনেক বেশি ওয়াকিবহাল এবং প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা দিন আপনি ভালোভাবে কাটাতে পারবেন। যদি মনে যোগাযোগ করবেন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি যোগাযোগ করতেই পারেন। তার জন্য বুকিং হয় ফোন করে আপনি চেম্বারে আসুন, অনলাইনে হোক, প্রেডিকশন নিতে হবে সামান্য রেমুনেশনের বিনিময়। আর যদি মনে করেন রেমিডিয়াল কোনো মেজারমেন্ট বা রেমিডিয়াল কোনো প্রতিকার, বা আপনি এসটিডি কোনো প্রতিকার নেবেন, বা আপনি কোনো প্রবলেম সাফার করছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাস্তুগত, ফ্যামিলিগত, পার্সোনাল প্রবলেম, নিজস্ব সন্তানের আইনি প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, যে কোনো প্রবলেম নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। তার আগে অবশ্যই নিজের হাতটা বা নিজের হরস্কোপটা একটু যাচাই করে নেবেন। ভালো থাকবেন। সারাটা সপ্তাহ আপনার মনের মতো করে ভালো মতো কাটুক।